একটা তকবীর দে শুরু করে। আরো জোরে। আমার দোস্ত আয়া পড়ছে, দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইল, গেছি এক এলাকায় যাই দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। তা আমি বললাম যে এতগুলি দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার খুবাখুবি করার নিয়ত করছেন নাকি? না। আমি বলতে এবার পথ পাইছেন? কি কোন হুজুর পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি, পথ পাবো না মানে? মানে সাধারণ সম্পাদকের পদ সেই পেয়েছে, ছাত্র দল সাধারণ সম্পাদক দামাত বারকাত হয়েছে। কারণ অনেক কুপাকুপি জীবনে করছে, তো পথটা তারই। তা আমি বললাম এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়োগটা কি? আপনি এখন কোবাইবেন নাকি বলেন? হ্যাঁ, আমার পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর, তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ, আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা। তা আমি বললাম এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, তো এখন তোমার কি নিয়ত? তুমি এবার খুবাখুবি ঠিক মতো করবা তো? সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম আমি হাতে ধরে তোমাকে একটা কথা বলি, জীবনে মায়ের খাইছ, জন্মের শিকার হইছ, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হয়ে তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কোপের দাগ আছে, এখনো সেজদার দাগ লাগাও নাই। আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনেছে। আমার মনে হয় যে আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা সব। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো, এলাকার কোন আলেম ওলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে সোহবত নিতে যায়, এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নেই আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পোস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পোস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকবে, আপনারা শ্রোতা হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান। ধন্যবাদ জানাই, পোস্টারে নাম নাই, এদের কারণ নাম নাই, শুকরিয়া। এরা বিপ্লবী হলে এদেশের অন্যায় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ছাত্র বিপ্লবের মাধ্যমেই হাসিনা এদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, উলামায়ে কেরামের কোরবানি আছে আর যুবক সমাজের মেহনত আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দোস্ত এসে পড়েছেন, দোস্তকে আপনাদের কাছে আমানত আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগের খাঁটি মুমিনদের নকল করব, এই নসিহাটা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब
तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। একটা লোক যদি নড়াচড়া করছেন, মেলা বন্ধ করে এই ওয়াজ, একটা লোক যদি, একটা ছাত্র তলবে এলেও যদি নড়াচড়া করছেন, আপনারা মেলার পক্ষের লোকের রূপান্তরিত হবেন। কোনো নড়াচড়া নাই, চুপচাপ বসে থাকবেন, আখেরি মোনাজাত করে পঙ্গপালের মতো একসাথে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাঝে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن رأى من رآني وطوبى من آمن ورأى من رأى من رأى من رآني أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছর ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী ধলাপাড়ায় ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের আখেরি রজনী। মোহতারম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে উলামা হযরতগণ পূর্ণর নসিহত করেছেন। আমার পরেও আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম, তিনি কাছাকাছি চলে এসেছেন। আমার পরে তিনি বয়ান করবেন, লম্বা সময় মাহফিল চলবে। আমি কিছু কথা বলবার এরাদায় মশহুর আয়াতে কারিমা 2 জায়গা থেকে হাদিস, এত কথা বলেন, 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যাইতেছে, আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। একটা দিন যাইতেছে তো খারাপির দিকে আগাইতেছি, আর যত পিছনের দিকে যাব, যায় দিন ভালো যায়, প্রবাদ আছে। আসলে এটা প্রবাদ না, এটা হাদিসেরই কথা। আল্লাহর রসুল বলেছেন, দিন যত সামনে যাবে তত জমানা খারাপ হবে, জমানার মানুষ খারাপ হইতে থাকবে। আর যত পেছনের দিকে যাব তত মানুষের মূল্য বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে। পেছনের মানুষগুলো দামি, পেছনের সময়গুলো দামি, আর যত সামনের দিকে আগাবো তত জমানাও কম দামি, মানুষগুলোও কম দামি। আমাদের দাম কমতেছে। আগে যায় যারা, তারা ভালো চলে গেছে। কারণ কি? কারণ তারা জমানায় নবুয়তের কাছাকাছি, নবীর জমানা পাইছে, নবীজির যুগের কাছাকাছি। বাতির কাছাকাছি থাকলে আলো বেশি, বাতির থেকে দূরে গেলে অন্ধকার বেশি। আর বাতির যত কাছাকাছি তত আলো বেশি, আর বাতির থেকে যত দূরে যাবে তত অন্ধকার বেশি। নবুয়তের আলোর কাছাকাছি যত মানুষ, তত ওই মানুষগুলোর হৃদয় আলোকিত বেশি, মানুষগুলো সুন্দর, জমানাটায় আলো বেশি। খাইরুল কুরুন, নবীর যুগের কাছাকাছি যুগকে বলা হয় খাইরুল কুরুন, উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। আর দিন যাইতেছে, দেশ ডিজিটাল হইতেছে, বড় বড় প্রাসাদ হইতেছে, কিন্তু মানুষের মূল্য কমতেছে। রাস্তা দামি হইতেছে, রাস্তায় চলনেওয়ালা মানুষগুলো কম দামি হইতেছে। দামি দামি প্রাসাদ হইতেছে, প্রাসাদের ভেতরে যারা অবস্থানকারী তারা কম দামি হইতেছে। দামি কাপড়, দামি সামান, সরু সামান পয়দা হইতেছে, কিন্তু এই দামি জামার ভেতরে যিনি, তার দাম কমতেছে। দামি জুতা এটা প্রস্তুত হইতেছে, কিন্তু এই জুতাটা যার পায়ে ঢুকছে এই মানুষটা কম দামি মানুষ হইতেছে, এই মানুষটার দাম কমতেছে, দিন যাইতেছে। আর আগের যুগ যেটা, সেটা প্রাসাদ ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, সুন্দর জুতা ছিল না, কাঠের খরম পায়ে দিয়ে মানুষ হাঁটত, কাঠের খরম, মোটা জামা, সেরা তালিওয়ালা জামা পরত। কিন্তু তাদের আলোচনা আল্লাহ তাআলা আসমানি কিতাবে করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আসমানি কিতাবে তাদের আলোচনা আছে, তাদের গুণগান আছে, তাদের প্রশংসা আছে।
মানুষ আসমানি কিতাব দেখে 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 তাদের অপেক্ষা করত। নবীদের কথা তো আসমানি কিতাবে আছেই, নবীদের পরেও সাহাবায়ে কেরাম সাধারণ মানুষের ভেতরে দামি মানুষ যারা, নবীদের পরে সবচেয়ে বেশি দামি সাহাবায়ে কেরাম, তাদের কথাও আসমানি কিতাবে ছিল। এই জেরুজালেম ফিলিস্তিন এটা বারবার মুসলমানদের দখলে এসেছে, বারবার মুসলমানের হাত থেকে হাতছাড়া হয়েছে। হযরত ওমরের শাসন আমলে, হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, আধা জাহান ওনার দখলে, ওই সময় ফিলিস্তিনও ওনার দখলে চলে আসছে। ফিলিস্তিনের চাবিকাঠি বুঝে নেওয়ার জন্যে হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানায়া ফিলিস্তিন পাঠাইয়া দিলেন, মসজিদুল আকসার চাবিকাঠি বুঝালো, জেরুজালেমকে বুঝা নাও। তখনও ওই সময়ও হযরত ওমরের যুগেও ওই সময়ও ফিলিস্তিনে আসমানি কিতাবের, তাওরাতের আলেম, ইঞ্জিলের আলেম, যারা তাওরাত ইঞ্জিল জানতো, আসমানি কিতাব পড়তো, তারা তখনও জীবিত ছিল। তারা কিতাব খুলে বসে আছে। খালিদ ইবনুল ওয়ালিদ গেছে, জমিনের হুকুমত দখল করছে, কিন্তু মসজিদুল আকসার চাবিটা খালিদ ইবনুল ওয়ালিদের হাতে পাদ্রীরা দিতেছে না। যারা আসমানি কিতাবের আলিম তারা দিতেছে না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, চাবিটা দিয়ে দেন। ওরা বলল, বিজয় করছ, শাসন তো ওমরের শাসন জারি মদিনায়, ইসলামী হুকুমত, এটা ছড়াইতে ছড়াইতে আমাদেরটাও দখল করছো, ঠিক আছে, কিন্তু মসজিদুল আকসার চাবি নিতে আল্লাহর পছন্দনীয় গুণের মানুষ লাগে। আমাদের কিতাবে যে মানুষের গুণ বর্ণনা আছে ওই মানুষ তুমি না, তোমার হাতে দিতে পারবো না। খালিদ ইবনুল ওয়ালিদ সাথে সাথে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। ওমর, জমিন তো দখল করছি, কারণ খালিদ ইবনুল ওয়ালিদের জীবনে এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে উনি পরাজয় হয়েছেন। যেখান দিয়ে গেছেন বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল তাকে সাইফুল্লাহ উপাধি দিচ্ছেন। আল্লাহর তরবারি, এটা ভাঙ্গার ক্ষমতা কারণ নাই। যেখান দিয়ে গেছে জীবনে কোনোদিন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। তো গেছেন জেরুজালেম, খালিদের তরবারির সামনে নত হয়ে গেছে, দখলে নিছেন, কিন্তু পাদ্রীরা মসজিদের চাবি দিতেছে না। মসজিদুল আকসা এটার চাবি দিচ্ছে না। এটার চাবি নিতে হলে আসমানি কিতাবে বর্ণিত মানুষের রং ঢং লাগবো। তোমার ভেতরে যার হাতে আমরা চাবি তুলে দিব ওই মানুষের আলোচনা আসমানি কিতাবে আছে, এইটা তোমার ভেতরে ওই রং দেখি না। হযরত ওমর খবর পেয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে জেরুজালেমের দিকে রওনা করলেন। অনেক বড় বাহিনী নিয়ে না, এখনকার নেতারা তো বাহিনী ছাড়া চলতেই পারে না। আর হযরত ওমর চলছেন, সাথে একটা কালা গোলাম আছে, গোলাম সাথে নিয়ে হযরত ওমর চলতেছেন। কোথ দিয়া চলতেছেন? রোড দিয়া না, সাহারা মরুপ্রান্তর পার হয়ে, একা একা মরুভূমি পার হয়ে 1 মাসের পথ পাড়ি দিয়ে জেরুজালেম যাচ্ছেন মসজিদুল আকসা বুঝে নেওয়ার জন্য। হযরত ওমর বালির ভেতর দিয়ে মরুভূমিতে সফর করলে কাপড় চোপড় চকচকা থাকবো না, একটু ময়লা গান্দা হইব। হ্যাঁ, তো এই বালুর উপর দিয়ে সফর করতেছে। এরপরেও হযরত উমরের যে জামা, ওটা 18 তালি, কারণ আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, ওনার 2টা জামা নাই, একটা মাত্র জামা, যার ভেতরে আবার 18টা তালি। জুমার দিনে নিজের জামা অন্য কাউকে ধুইতে দিতেন না, নিজের হাতে তিনি ধৌত করতেন যেন এটা ছিঁড়া না যায়। আর ওইটা গায়ে দিয়ে নবীজির মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন।
মানুষের বাহ্যিক আনন্দ দেখে
ওই মানুষরা যারা আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিমের দলে পুরস্কার প্রাপ্ত হয়েছে, পিছনের যুগের মানুষরা আল্লাহর পথে মতের মধ্যে দুনিয়াতে নরম পুরস্কার হয়েছে। কারণ তারা মানুষ ভালো ছিল, আমরা তো পাঁচ মিনিট রাস্তা কাটতে পারি, পিছনের মানুষদের ভালো ছিল।
মৃত্যুর আগে আল্লাহর সাথে কথা বলছে, হে বান্দা, যা তোর ইবাদতে আমি খুশি হয়ে তোকে খাতিমা ইমানের সাথে জান্নাত করলাম, আর আমার রহমত দিয়া তোকে বিনা হিসাবে আমার জান্নাত করলাম। হাদিসটা অনেক লম্বা, আপনাদের কাছে এইটুকুই বলার উদ্দেশ্য নয়। এর সামনে যখন আপনাদেরকে শোনালাম এই মুহূর্তে দরকার নেই, এখানে এই পর্যন্ত কি জানছি, তার মানে হলো মানুষ 500 বছর আল্লাহর ইবাদত করেছে, তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। একটু আল্লাহ তাআলা বলে, এই রকম মুত্তাকি যদি এখন তোমরা কেউ হও, তাহলে কোরআন বলে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মনে মনে ভাবতে পারেন, সেই খোদা এখন নাই নাকি? খোদা আছে না নাই? যে খোদা 500 বছর জান্নাতি আকাশ আর বৃষ্টি পানি ঝরনা পানি পান করায়া 500 বছর একটা জান্নাতি ইবাদতের সুযোগ দিয়েছে, ওই আল্লাহ কি মাঝে মধ্যে আপনাদের সাথে ওই আল্লাহ তো আওয়ামী লীগের লোকের সাথে না, যে যারা আওয়ামী লীগ আন্দোলন নিচে যারা বসে পড়ে, ওই আল্লাহ ক্ষমতা, মার্কা, ভোট আর নির্বাচনের পদ্ধতিতে ক্ষমতায় কিছুদিনের জন্য দেয়া, আবার দেশ ছেড়ে দেওয়ার সময় এই আল্লাহ সবাই যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন কায়ামত সবাই থাকবে না, সেদিন তিনি জিজ্ঞাসা করবেন ময়দানে মাহশরে, লিমানিল মুলকুল ইয়াওম, যারা ক্ষমতা পাওয়ার মুহূর্তে আজকে রাতের কেউ খারাপ বলো, জিজ্ঞাসা করবেন। তখন গোটা ময়দান থেকে উচ্চারণ উঠবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এক কাহ্হার মালিকের ইবাদত করা। তিনি কে? চিল্লায় আওয়াজ করে বলেন তো তিনি কে? পিছনে কাছে যাবো, এই উম্মতের ভিতরে সবচেয়ে বিভাজন সকল সাহাবায়ে কেরাম, এই উম্মতের ভিতরে সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের গুণগান আল্লাহ তাআলা বর্ণনা করে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাগফিরাতের ঘোষণা করে দিয়েছেন। তার মানে হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আকিদান, নবীজির সুন্নাত সাহাবীর সুন্নাত, তাদের উপরে আল্লাহ পাকের মাগফিরাতের নিয়ামত করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের সম্মানের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাদের উপরে রাজি, তারা দুনিয়াবাসীকে জানাইছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাহাবীদের উপরে আল্লাহ রাজি, আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। মানুষরা বলে আল্লাহ রাজি, এটা কিছু গুণের কারণে আল্লাহ তাআলার উপরে রাজি। ওই গুণগুলো যদি ১৮ বছর ধরে ভেতরে এসে যায়, মহান আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলে, আমিনু কামা আমানান নাস। পিছনে কারণ যত পিছনে যাবা, তত ধনী ইমানদারের সন্ধান পাইবা। তাদের ইমান আমার খোদা পাইবা, তাদের মতন তোমরা হও। কারণ তারা সরাসরি তোমায় নবুয়ত পেয়েছে। নবীর নবুয়তে আমাদের ধন্য হয়েছে। এখানে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে সবচেয়ে ভাগ্যবান ও দামি হলো যারা ইমানের সাথে আমি রাসূলকে পেয়েছি। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে ভাগ্যবান দামি ওরাই যারা ঈমান এনেছে
আগুনের সামনে আমাদের আগুনের সামনে তুমি দাঁড়াইছে
করা সুন্নতের খেলা। সতর্ক থাকতে হয়। তো হযরত আবু হুরায়রাকে নবীজি সতর্ক করে দিছে যে সাবধান, আবার আইব কিন্তু। পরের রাত্রে আবার চোর আইছে, হযরত আবু হুরায়রা আবার ধরছে, ধরে কয় কিরে 2 দিন ছেড়ে দিছে, আবার আইছিস তুই? ঠিক আছে, আজকে যদি ছেড়ে দেন তাহলে আপনার একটা ইলিম শিখায় যাবো, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাইতে কোনো সময় আপনার ক্ষতি করতে পারবে না। হযরত আবু হুরায়রা আসলে ইলমে দ্বীনের আশেক ছিলেন। এই কারণেই উনি নবীর দরবারে না খায়া কইরা থাইকা সর্বোচ্চ হাদিস উনি সংগ্রহ করছেন, ইলমের পাগল ছিলেন। শয়তানে কইছে ইলম শিখাইবো, উনি রাজি হয়ে গেছে, ঠিক আছে শিখাও, তাহলে ছেড়ে দিই। শয়তানে কয় আয়াতুল কুরসি বইরে, আয়াতুল কুরসির আমল করেন, এই চোরটা হয়তো কোনো ক্ষতির মধ্যে আপনার করতে পারবে না। হযরত আবু হুরায়রা তো ছেড়ে দিছে। সকালবেলায় আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা? কয়েকটা ইলম শিখাইছে তো ছেড়ে দিছি, আর আজকে ওয়াদা করে গেছে আমি আপনার কাছে আনতেই চাইছিলাম যে হাতটা কাইটা দিই চোরের, ও বলছে আর চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, ইলম শিখাইছে এটা ঠিক আছে, কিন্তু কথাটা মিছা কয়ে গেছে, চুরি করবে না দুষ্টামি করবে না তা না, ও জিনিসটাই দুষ্ট, ও দুষ্ট করবে, দুষ্টামি করবে। কিন্তু হযরত আবু হুরায়রা শয়তানের উপরে বিজয়ী, আর মুকাসসিরিন সাহাবীদের ভিতরে একজন, ইলম বেশি যে, এ কারণে ওনার প্রভাব কিবারে সাহাবা যারা বয়োবৃদ্ধ যারা তাদের উপরে ছিল ইলমের কারণে। সেম আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি যখন 18 বছর বয়স তখন তিনি পার্লামেন্ট মেম্বার, হযরত উমর ওনাকে বসায় রাখতেন সিনিয়রদের পাশে। কিসের কারণে? ইলমের কারণে। কেউ কেউ বলে উমর এই ছোট্ট 18 বছরের মানুষটারে আমাগর লগে বুড়াগর লগে বহায় থানকে, ওর কাছে ইলিম আছে, ওর কাছে ইলিম আছে, এ কারণে বসায় রাখি, আমরা ভুল করলে পরে ও লুকমা দিতে পারবে। আলেম লুকমা দিবে, আলেম ভুল করে দিবে, আলেম শয়তানি চিনায় দিবে যে পহেলা বৈশাখে এই কাম করবে না, এগুলো শয়তানি। আলেম চিনায় দিবে ওই শয়তান তার কাছে যাইবে না, ও পীর না আস্ত শয়তান বলে দিবে আলেম। আলেম বলে দিবে অমুকরে ভোট দিও না, এটা শয়তান। আলেম মানুষের ভুল ত্রুটি খুলে দিবে, আলেম খারাপকে শনাক্ত করে দেখা দিবে, কারণ তার কাছে ইলিম আছে। এ কারণে শয়তান আলেমকে বেশি ভয় পায়। শুধু শয়তান আলেমরে ভয় পায় তা না, মানুষের ভিতরে যেগুলো শয়তান এগুলো আলেমরে ভয় পায়। এ কারণে শেখ হাসিনা মুফতি আমিনীর নাম শুনলে পরে পানি পান করতো কয়েক গ্লাস, আর এই শেষ সময়ে এসে মামুনুল হক নাম শুনলেও পানি খাইত। এই কারণেই মামুনুল হকের নাম সংসদে পর্যন্ত উচ্চারণ করছে। কত টেনশনে ছিল একটা আলেম লইয়া, কারণ শয়তানের সাথে আলেমের সাথে দুশ্মনী। আর মানুষের ভেতরে যারা শয়তান তারা আলেমদেরকে পাত্তা দেয় না। সমাজে যাদেরকে দেখবেন এরা আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আলেমদেরকে অপমান করে, তাদেরকে চিনে রাখবেন, ওগুলো হলো মানুষ শয়তান, মানুষ শয়তান। আলেমের সাথে সম্পর্ক নাই, আলেমের সাথে সম্পর্ক নাই, মানুষ শয়তান। হযরত আবু হুরায়রা ইলমের কারণে শয়তানের উপরেও বিজয়ী ছিলেন। আর এই আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবী দেখছে তো, নবী না দেখলেও ইমানের পাওয়ারটা কি? ইমানের পাওয়ার হলো সুদীর্ঘ, এই কথাটা শোনার সাথে সাথে একটা সুবহানাল্লাহ ডেলিভারি দিন ভালো করে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব আগে কয়ে লই, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর আজানের আগে মসজিদে ঢুইকা বয়ে রয়েছেন। 40 বছর। আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, কত বছর? হ্যাঁ, আজানের আগে মসজিদে ঢুকছে 40
40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব। আমরা পারি, আমরা শয়তানের কাছে পরাজিত। আর ওনারা 40 বছর আযানের আগে মসজিদে গিয়ে বসে থাকছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সাঈদ ইবনে মুসাইয়িবকে, আযানের আগে মসজিদে আইসা কেন আপনি বসে থাকেন, জানতে চাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশারে যদি এমন কোনো মামলা হয়, আমার ঘর মসজিদে তোরে ডাইকা আনা লাগতো কেন? যারা আযানের পরে মসজিদে আসে তারা আসামি হয়ে যাবে। আমি সাঈদ ইবনে মুসাইয়িব সব সময় আযানের আগে মসজিদে ঢুইকা বইসা থাকি, জন্য যেন ময়দানে মাহশারে আল্লাহর কাছে আমার ঘরে ডেকে আনা লাগলো কেন মামলার আসামি যেন আমি না হয়ে যাই। এমনকি ওনার মসজিদের সাথে এত খাতির ছিল, মদিনা তয়বায় 3 দিন একবার আযান বন্ধ ছিল যখন ইয়াজিদি বাহিনী মদিনায় হামলা করেছিল। ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় হামলা করেছিল। 3 দিন মসজিদের নববীতে আযান হয় নাই। যারা ক্ষমতা প্রতিষ্ঠা করতে যায় তারা মানুষের ইবাদত বন্ধ করে ফেলায়, আযান দিতে দেয় নাই ইয়াজিদি বাহিনী। শেখ হাসিনা ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়াজ বন্ধ করে দিচ্ছে, ওয়াজ বন্ধ করছে, মাহফিল হইতে পারবে না থানার পারমিশন ছাড়া। ইয়াজিদি বাহিনী মদিনার আযান বন্ধ করে দিয়েছিল। 3 দিন মসজিদের নববীতে আযান হয় নাই। আর জমিনের উপরে ক্ষমতা লিপ্সু যারা, ক্ষমতা প্রেমী যারা, ক্ষমতার লোভ যাদের আছে, এদের নজরে সে ছাড়া আর কোনো ভালো মানুষ সে চায় দেখে না। যারা ক্ষমতা প্রেমী হয় এর নজরে তার চাইতে ভালো মানুষ জমিনে আর সে চোখে দেখে না। এখন যদি তার সামনে কোনো সাহাবীও থাকে, হে মনে করে ওর চাইতে আমার দাম বেশি, ক্ষমতা প্রেমী। এই কারণেই মদিনায় হামলা যখন করছে তখনও মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবী কিছু বিদ্যমান ছিল। এই ইয়াজিদি বাহিনী সাহাবীদের ঘরে ঢুইকা সাহাবীদের যুবতী মেয়েদেরকে বের কইরা তারপরে তারা বেইজ্জত করছে, মুখ কালা করেছে, বেইজ্জত করেছে, জিল্লতি করেছে। শুধু তাই না, ওই সময় মদিনাতুল মুনাওয়ারাতে জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবী, আলেমে দ্বীন সাহাবী বিদ্যমান ছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ জীবনের শেষ ভাগে এসে অন্ধ হয়ে গেছিলেন, অথচ উনি এত ইলম পিপাসু মানুষ ছিলেন যে জাবের ইবনে আব্দুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে, বুখারী শরীফে আছে, একটা হাদিস রিওয়ায়াত শোনার জন্য মদিনা থেকে সুদূর কুফা পর্যন্ত পায়ে হেঁটে গেছেন। একটা হাদিস শোনার লেগে পায়ে হাইটা মদিনার থেকে উনি সুদূর কুফায় গেছেন। এই জাবের ইবনে আব্দুল্লাহ তিনি তখন মদিনায় অবস্থানকারী, বয়সের ভারে ওনার চোখ তখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। ইয়াজিদি বাহিনী গিয়ে এই জাবের ইবনে আব্দুল্লাহর মতো আলেম সাহাবীর পিঠের উপরে লাথি মেরে ওনাকে মাটিতে ফেলায় দিয়েছে। যারা জালেম হয় তারা সাহাবী নির্যাতনকারী হয়। জালেম যারা হয়, হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবীকে শহীদ করেছে। এই যারা ক্ষমতা লিপ্সু জালেম হয় এরা আলেম হত্যাকারী হয়, আলেমদের নির্যাতনকারী হয়। যেমন শেখ হাসিনা এদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, আলেমদেরকে শহীদ করেছে, শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে করে পাখির মতো মেরেছে, শুধুমাত্র ক্ষমতার জন্য। যারা ক্ষমতা লিপ্সু হয় তারা জালেম হয়, তারা আযান বন্ধ করে দেয়, ইবাদত বন্ধ করে দেয়। বাংলাদেশ মুসলমানের দেশ,
বাংলাদেশ, এই দেশে ক্ষমতার চেয়ারে বসে থাকতে গিয়ে যারা মোদির দালাল হয়ে আজান বন্ধ করে কুলুলু চালু করতে চায়, বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে যারা আমেরিকার গোলামি করে এদেশের মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করে সেবার নামে কুসংস্কৃতিকে জমিনে ইস্টাবলিশ যারা করতে চায়, যারা তাকওয়া তাহারাতের কবর রচনা করে বাংলার মাটিতে সমকামিতার প্রথা যারা চালু করতে চায়, তাদেরকে চিনায় দিলে চিনে রাখবো, এই বাটপারদেরকে ক্ষমতার চেয়ারে দিবা না, দিবা না। যারা জুলমের রাজত্ব করে, এরা জমিনের মানুষের ধর্মীয় অধিকারকে ছিনিয়ে নেয়, এরা স্বাধীন মানুষের স্বাধীনতাকে তারা কব্জা করে, তারা মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে বাকশাল কায়েমকারী হয়ে যায়, শুধুই মাত্র ক্ষমতার চেয়ারকে দখল করে রাখার জন্য। এই ইয়াজিদি বাহিনী গিয়েছিল মদিনায়, যায় মসজিদে নববীর আজান বন্ধ করে দিস। কয়দিন আজান হয় নাই মদিনায়? 3 দিন মদিনা শরীফে আজান হয় নাই। আশ্চর্য বিষয় হলো, আমি যেই কথাটা বলার জন্য এই পটভূমি টানলাম সেটা হলো, মসজিদে নববীতে তখন কেউ না থাকলেও মসজিদে নববীতে তখন সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে 3 দিন নামাজ পড়ে পড়ে মসজিদে নববীর কান্না বন্ধ করে। আল্লাহু আকবার কাবীরা। মুসল্লি ওই 3 দিনও মসজিদে আসে, মুসল্লির নাম সাঈদ ইবনে মুসাইয়িব। তবে উনি মসজিদে 5 বেলা নামাজ পড়েন ঠিক, কিন্তু আজান দেন না। আজান দেন না কেন? আজান দিলে যদি আবার ওরা মনে করে যে এই ভালো মানুষ তো ভিতরে আছে রে, এটারও দর, এ কারণে উনি পাগলের অভিনয় করে আর টাইম মতো নামাজ পড়ে। কিন্তু তিরমিজিতে আছে, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, দিলের কান দিয়ে কথাটা শুনেন, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের সময় যখন কাছাকাছি চলে আসতো, আমি তো আজান দিতে পারতাছি না, কিন্তু আমি আমার কানটা রাসূলের রওজার দিকে ফিট করলে আমি শুনতে পেতাম আল্লাহর রাসূল রওজায় 5 বেলা নামাজের আজান দেয়, নবীজি আজান দেয় মসজিদে। তার মানে এই মানুষগুলা এত ভালো ছিল যে তাদের কান কবরের আজান শুনতো। আগের মানুষগুলা ভালো ছিল, তারা মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হযরত সারিয়াকে দেখতো। এই মানুষগুলা ভালো ছিল, তাদের চোখে পাওয়ার ছিল, তাদের কানে পাওয়ার ছিল, তাদের হাত পায়ে পাওয়ার ছিল। যত পিছনের দিকে যাব তত এমন ইবাদতের পাওয়ারওয়ালা মানুষ খুঁজে পাবো, আর ডিজিটাল যত আসবে তত বড় বড় গুনাহগার খুঁজে পাবো। বড় আবেদের ইবাদত তালাশ করতে হলে পেছনে দিতে হবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত আমার সাহাবীদের গুণ গাইবা। পেছনের মানুষ, ভালো মানুষ যারা, তাদের গুণগান সামনের মানুষদেরকে শোনাইবা। সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা কখনো তোমরা করবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার মানে হলো 2019 সাল, 20 সাল, 21 সাল ভালো ছিল, তখন ভালো মানুষ বেশি ছিল। তখন জমিনের উপরে শাইখুল ইসলাম আহমদ শফি বাঁচা ছিল, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী বাঁচা ছিল, তখন নূর হোসেন কাসেমি বাঁচা ছিল। আরো পিছনে যাব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাঁচা ছিল। আরো পিছনে যাব, হাফিজি হুজুর বাঁচা ছিল। আরো পিছনে যাব,
আশরাফ আলী থানবী বাঁচা ছিল জমিনের পরে, আরো পিছনে যাব হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাঁচা ছিল, আরো পিছনে যাব নূর মোহাম্মদ জানজানবী বাঁচা ছিল। এভাবে যত পিছিয়ে যাব তত ভালো ভালো মানুষের সন্ধান পাইতে থাকবো, আর যত সামনে বাড়বো তত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের উপরে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে বলবে আল্লাহ 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 আল্লাহ। এতটুকুন বলার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তখন বলবে দামি প্রাসাদ, দামি সাজে সজ্জিত ডিজিটাল পৃথিবী আর রাখার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন ভালো মানুষও নাই। ও জিবরাইল, ও ইসরাফিল, বাঁশি বাজায় দাও, এবার কিয়ামত হয়ে যাক। ভালো মানুষ কমবে তো কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন, আমার নবীর যুগের ভালো মানুষদের কিছু গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা নবীর যুগের সাহাবীদের কিছু ভালো গুণ বর্ণনা করতেছেন। সাহাবীদের একটা ভালো গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার আর রুহামাউ বাইনাহুম। আগের যুগের মুমিন তারা ভালো ছিল আল্লাহর কাছে, এই কারণে যে তারা কাফেরের সাথে ছিল তারা শক্ত, আর নিজেরা নিজেরা ছিল একে অপরের ভক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা আপোষে ছিল শির ও শাক্কার, চিনি আর দুধের মতো। আর কাফেরদের সাথে ছিল তারা দুর্বার, বিদ্রোহী, বিপ্লবী, মুজাহিদ। জমানা কত বদলাইছে যে তারা ছিল কাফেরের সাথে শক্ত আর একে অপরে ছিল একে অপরের ভক্ত। কারণ মুসলমানিত্বের ভালোবাসার পূর্ণতা তাদের ভেতরে ফুটে উঠত। এত পরিবর্তন ১৫০০ বছরে হয়েছে যে এখন মুসলমান হয়েছে কাফেরের ভক্ত, আর নিজেরা নিজেরা হয়েছে ভয়ঙ্কর শক্ত, নিজেরা নিজেরা। তাছাড়া আজকে গাজার মুসলমানদেরকে ইসরায়েল নিঃশেষ করে দিয়েছে, শেষ অবস্থানটুকু তাদের বাকি রাখছে না। মাসুম মাসুম নারী ও শিশুর উপরে বোমা মেরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই সময়ও ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান বসবাস করছে, যদি খালি নিজেরা নিজেদের ভক্ত হইত, তাহলে ইসরায়েলের চতুর্দিকে অবস্থানরত মুসলমানরা যদি শুধুই মাত্র মুখের থুথুটা খালি নিক্ষেপ করত, মুসলমানের থুতুতে ভেসে ইসরায়েল সাগরে নিক্ষিপ্ত হয়ে যেত, আরব সাগরে। কিন্তু মুসলমান এতটুকুন ভক্তি নিজেদের ভেতরে নিজের মোহাব্বতকে প্রকাশ করতে পারে নাই, যে কারণে তারা নীরবতা পালন করেছে। আর মুসলমানদেরকে কাফেররা ঐক্যবদ্ধভাবে নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ সেম। বাংলাদেশ দেশের মাটিও মানুষ তথা এদেশের জনগণের ভক্ত না হয়ে আজকের ক্ষমতাসীন যারা, তাদের কেউ হয়ে যায় মোদির ভক্ত, কেউ হয়ে যায় আমেরিকার ভক্ত, কেউ হয়ে যায় চায়নার ভক্ত, এক একজনের ভক্ত হয়ে যায়। দেশের মানুষের দিকে না তাকিয়ে তখন ভারতের স্বার্থকে দেখা শুরু করে, অথবা আমেরিকার স্বার্থকে দেখা শুরু করে। কাফেরের সাথে হয় দোস্তি, আর আপোষে হয় বিবাদ আর দ্বন্দ্ব আর কলহ। নিজেরা নিজেরা ভালোবাসা নেই, ভালোবাসা পয়দা করে কাফের মুশরিকের সাথে।
এটা হলো পূর্বের যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের শক্ত আর ভক্তর ব্যবধান। আর গুনাহ আর ইবাদতের ব্যবধান তো আছেই। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আগের যুগের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যাইতো তারা সেজদায় আছে, রুকুতে আছে। ঘরে তাকাইলে সেজদারত মানুষ পাওয়া যেত, গাছতলায় তাকালে নামাজি মানুষ পাওয়া যেত, মাঠে ময়দানের ভেতরে আল্লাহর নামের জিকির কারণেওয়ালা পাওয়া যেত। তার মানে তারা রুকু সেজদা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের দয়া, আল্লাহর ফজল, করুণা, মায়া, মমতার সন্ধান তারা করত। তারা ছিল ইবাদতের মাধ্যমে রবের করুণা ভিখারি, রবের রহমত ভিখারি। আর আমরা উল্টা আমাদের দিকে তাকাইলে, এখন মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান পাপাচারে মত্ত। চিপা চাপায় তাকাইবেন তো ইবাদত করতে কাউরে দেখবেন না, দেখবেন গুনায় মত্ত। তাকাইলে দেখবেন ফেসবুক টিপাইতেছে, ওয়াজের ভিতরে বইয়াও মোবাইলে চালাইতেছে, নেট জগতের ভিতরে ঘুরে বেড়াইতেছে, মসজিদের ভিতরে বসে বসেও পাপের ভেতরে, গুনাহের ভেতরে লিপ্ত হয়ে গেছে। এমন কোন ঘর পাওয়া মুশকিল যে ঘরের ভেতরে ইবাদত চালু আছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই আছে। না থাকলে তো আসমান টিকে থাকতো না, জমিন টিকে থাকতো না। আছে, কিন্তু অধিকাংশ ঘরের অবস্থা হলো তাদের ঘরের দিকে তাকাইলে গুনাহগারের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক কি নজরে আওয়াজ করে বলেন? আর তাদের হালাত হলো তারা রুকু সেজদা ইবাদতে এতই নিজেদেরকে আত্মনিয়োগকারী ছিল যে তাদের চেহারার ভেতরে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ ছিল, ইবাদতের দাগ ছিল। আর এখনকার দেহের ভিতরে রাজনীতি, কুপাকুপির দাগ আছে, কুপাকুপির দাগ। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক এসে কয়, এক যুবক এসে কয়, হুজুর 15 বছর পরে বাইরে হইছি, এই দেখেন কোপের দাগ, এই দেখেন গুলির দাগ, গাড়ির ভিতরে গুলি আছে, হাতে চাইনিজ কুড়ালের কোপ আছে, দাগ দুগ আছে, এগুলো দেখাইতেছে। আমি কই, এত কোপান কোপাইছিল আপনার, এখন আপনি কোপানের নিয়ত করছেন না বাইরে? তাই আমার এক কথায় একটা তকবীর দে শুরু করে, আরো জোরে, আমার দোস্ত আয়া পড়ছে। দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইল, গেছি এক এলাকায় যায় দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। তা আমি বললাম যে এতগুলি দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার কুপাকুপি করার নিয়ত করছেন নাকি? না। আমি বলতে এবার পথ পাইছেন? কি কল হুজুর, পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি, পথ পাবো না মানে? মানে সাধারণ সম্পাদকের পদ সেই পেয়েছে, ছাত্র দল সাধারণ সম্পাদক দামাত বারকাত হয়েছে। কারণ অনেক কুপাকুপি জীবনে করছে, তো পথটা তারই। তা আমি বললাম, এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়োগটা কি? আপনি এখন কোবাইবেন নাকি বলেন? হ্যাঁ, আমার পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর, তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ, আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা।
তা আমি বললাম এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, তো এখন তোমার কি নিয়ত, তুমি এবার কুবাকুবি ঠিক মতো করবা তো? তো সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম আমি হাতে ধরে তোমাকে একটা কথা বলি, জীবনে মার খাইছ, জন্মের শিকার হইছ, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হয়ে তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কবের দাগ আছে, এখনো সেজদার দাগ লাগাও নাই, আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনেছে। আমার মনে হয় যে আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা সব। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো এলাকার কোনো আলেম ওলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে সোহবত নিতে যায় এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নেই আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পোস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পোস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকবে, আপনারা শ্রোতা হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান। ধন্যবাদ জানাই, পোস্টারে নাম নাই, এদের কারণ নাম নাই, শুকরিয়া। এরা বিপ্লবী হলে এদেশের অন্যায় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ছাত্র বিপ্লবের মাধ্যমেই হাসিনা এদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, ওলামায়ে কেরামের কোরবানি আছে আর যুবক সমাজের মেহনত আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দোস্ত এসে পড়েছেন, দোস্তকে আপনাদের কাছে আমানত আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগের খাঁটি মুমিনদের নকল করব, এই নসিহাটা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। একটা লোক যদি নড়াচড়া করছেন, মেলা বন্ধ করে এই ওয়াজ, একটা লোক যদি, একটা ছাত্র তলবে এলেও যদি নড়াচড়া করছেন, আপনারা মেলার পক্ষের লোকের রূপান্তরিত হবেন। কোনো নড়াচড়া নাই, চুপচাপ বসে থাকবেন, আখেরি মোনাজাত করে পঙ্গপালের মতো একসাথে যাবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলে আরেকজন বিশেষ আলোচক আল্লামা হাসান জামিল সাহেব জামাত বরকাতুহু। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির সাহেব, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আরো উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব, সদস্য ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি, টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ হোসনে মুবারক বাবুল সাহেব। এ পর্যায়ে